পরিবারের বড় ছেলে পরিবারের বড় ছেলে প্রথমে তাকে টানা লাগে মা বাবাকে, এরপর ভাই বোনকে, বোন থাকলে বোনকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা, এরপর ভাই থাকলে ভাইদেরকে কিভাবে লাইনে আনবে, ইনকাম ধরাই দিবে বা পড়ালেখা করে বড় করবে, হ্যাঁ, বড় একটা পজিশনে নিয়ে যাবে। ম্যাক্সিমাম পরিবার, মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেদের হিস্ট্রি হয় এগুলা। এরপর আসে তার বিয়ে করবে, বিয়ে করার পর মা বাবা, বউ বাচ্চা আছে, বউ বাচ্চাকে নিয়ে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করে, ভালো একটা পজিশন করার চেষ্টা করে, বাড়ি গাড়ি করার চেষ্টা করে। কিন্তু সব কিছুর পরেও তাকে একটা কথা শোনা লাগে যে তুমি আমাদের জন্য কি করছো। তাকে ম্যাক্সিমাম, আমি সবাই বলতেছি না, হয়তো বা 95% মধ্যবিত্ত ফ্যামিলির বড় ছেলেকে এটা শোনা লাগে যে আমাদের জন্য কি করছো। তাকে যে ভাই, যে ভাইকে লেখাপড়া করার জন্য, যে ভাইকে ভালো জিনিস পড়ানোর জন্য নিজে না পড়ে পড়াইছে, নিজে লেখাপড়া না করে ইনকাম করে ভাইদেরকে লেখাপড়া করানোর চেষ্টা করছে, বড় করার চেষ্টা করছে, ভালো কিছু করার চেষ্টা করছে, নিজে কঠোর পরিশ্রম করে যে মা বাবাকে ভালো রাখার জন্য, যে মা বাবার জন্য জীবন যৌবন উজাড় করে দেয়, ওই মা বাবাই একদিন তাকে বলে যে আমার জন্য কি করছস, আমার জন্য কিছুই করছ নাই। তাহলে একটা সময় গিয়ে যদি দেশে হোক বা প্রবাসে হোক, ম্যাক্সিমাম 95%, আমি সবাইকে বলতেছি না, সবাই করে না, কিন্তু ম্যাক্সিমাম করে, এমনকি 90, আমার আমার যদি ভুল না হয়, আমার একটা ধারণা 95% মধ্যবিত্ত ফ্যামিলির বড় ছেলেরা ছোট থেকে যখন একটু একটু বুঝ হয়, বাবার যদি ইনকাম সোর্স ভালো না হয়, সে আর লেখাপড়া করতে পারে না, সে আর আয়স ফুর্তি করতে পারে না, সে আর ঘোরাফেরা, এটা এটা মনের সবকিছু মনের মতো চলতে পারে না। তাকে ইনকামের জন্য বের হতে হয়, হোক দেশে হোক প্রবাসে। ইনকাম যখন করে, সে চেষ্টা করে যে সে ভালো একটা কাপড়, ভালো একটা জামা পরে না, ভালো একটা জিনিস ব্যবহার করে না, ভালো একটা জিনিস খাই না, কিভাবে সে 2টা টাকা বাঁচাবে, বাঁচাই তার পরিবারে দিবে, তার মা বাবাকে দিবে, তার ভাই বোনের জন্য পাঠাবে, হ্যাঁ, ভাইকে কিভাবে ভালো একটা পজিশনে নিয়ে যাবে, মা বাবাকে কিভাবে ভালো রাখবে, সবকিছু এভাবেই চলে। কিন্তু একটা সময় গিয়ে ম্যাক্সিমাম 95% মধ্যবিত্ত ফ্যামিলির বড় ছেলেকে শোনা লাগে যে ভাইয়ের কাছ থেকে আমার জন্য তুমি কিছু করো নাই, বাবা মায়ের কাছ থেকে আমাদের জন্য কিছু করস নাই। বউ বাচ্চারাও অনেক সময় বলে, অনেক সময় বোঝে। এটা কেন হয় আমি জানি না।